আকাশে অনেক পাখি আছে, ওই পাখির কোনো দাম নাই। খাঁচার বন্দি পাখির বড় দাম, কিনে খাওয়ায়। বাবাজি কত সাপ আছে, সাপের কোনো দাম নাই। সাপুরীর হাতে সাপের বড় দাম। বাবাজি খেয়াল করেন, বাঘ দেখলে মানুষ ভয় পায়, দৌড়ায়। ওই বাঘের দাম নাই। চিড়কানার বাঘ, ওই বাঘের বড় দাম। মানুষের আন্ডারে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যায়, কিন্তু যদি শুনি জঙ্গলে বাঘ আইছে, মানে দৌড়ায় ফলায়। দৌড়ায় কি, এটার দাম নাই। সিংহ মানুষ খেয়ে ফেলে, কিন্তু চেরাকানা সিংহ দেখতে যায়, এটা একটা গোলামিতে আছে, এই জন্য এটার দাম বেশি। ঠিক তেমনি ভাবে খেয়াল করেন ভালো করে, এই বাবাদি যত প্রাণী আছে, যদি বাবা জাতি হয় দাম নাই, গোলামি হলে দাম। ঠিক তেমনি ভাবে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের আজাদিতে দাম নাই, গোলামিতে দাম। স্বাধীন বান্দার দাম নাই, অধীন বান্দার দাম। আল্লাহর অধীন যারা আছো, আল্লাহর গোলাম যারা হয়ে গেছো, তাদের দাম বেড়ে গেছে। যারা বাবা সংবিধান কোরআন মানে না, মন গড়া পথে চলে, তাদের কোনো দাম নাই। তাদের মূল্য কি, এক পয়সারও নাই, তাদের দাম নাই, কারণ তারা স্বাধীন। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের অধীন, তাদের দাম বেশি। তাদের দাম কি, তারা আল্লাহর গোলাম। তারা কার গোলাম? খেয়াল করেন ভালো করে, ও বাবাজি গোলামি কেমনে করব? যে গোলামিতে আল্লাহ খুশি হয়ে যান। যে বান্দা হাঁটলে বাবা রাস্তার মাটি দোয়া করে, জমিন দোয়া করে, বাবাজি পাহাড় দোয়া করে, নদীর মাছ পর্যন্ত দোয়া করে, গাছ বৃক্ষ তরুলতা দোয়া করে, এমন মানুষ যেন হয়। কেমন হব? তাম সৃষ্টি যেন আমার জন্য গোলাম হয়ে যায়, আমি যেন আমার আল্লাহর গোলাম হয়ে যাই। কারণ আল্লাহ যদি আমার হয়, আল্লাহর সব আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়, আল্লাহর সব কি আমার হবে। খলিফা হারুন রশিদ তার দাসীরে ভালোবাসত। দাসীরে কি করত? ভালোবাসত। তে মানুষ বদনাম রটাইল, খলিফা দাসীর সাথে কি সম্পর্ক? তখন তিনি লটারি দিছে, লটারি কইছে স্বর্ণের পেয়ালা, হীরার পেয়ালা, টাকার তলি থাকবে। সবাই ডাকছে যারা বদনাম রটাইছে, কইছে আমি 1 2 3 কইমু, যে যেটা ধরবা সে সেটার মালিক হবা। দাসীরে কইছে তুমি যেটা ধরবা সেটার মালিক হইবা। 1 2 3 কইছে। কেউ এক একজন স্বর্ণের পেয়ালা ধরছে, হীরার পেয়ালা ধরছে, টাকার তলিতে ধরছে। তার দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছে। খলিফার কাপড়ে ধরে কি বসে আছে। হারুন রশিদ ডেকে বলে, আমার দাসী, তোমার সামনে দেখো টাকার তলি ছিল, তুমি টাকার তলিতে কেন ধরো নাই? বাদশাহ আপনি বলেছেন যে যেটায় ধরবে সে সেটার মালিক হবে। আমি আপনার কাপড়ে ধরছি, আপনি যদি আমার জন্য হয়ে যান, আপনার সব আমার জন্য হয়ে যাবে। আমি কেন সামান্য টাকার তলিতে ধরব? আল্লাহ বলেন নাই ওই বাড়ি আমার, ওই ঘর আমার, ওই জমিন আমার? আল্লাহ কো বান্দা তুই কই ঘর তোর, ওই জমি তোর। কারণ কি জাননি, বাবা যখন বাজার থেকে পাঞ্জাবি কিনে নিয়ে যায়, মানুষ জিজ্ঞাসা করে পাঞ্জাবি যে কার? ছেলের জন্য বাবা কিনেছে বাবার টাকা দিয়ে, কিন্তু বাবা বলে না পাঞ্জাবি তার, বলে তার সন্তানের, কারণ সন্তানটা হলো তার। এই জন্য কয় নাই পাঞ্জাবির তার। বাবাজি আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, আমি বলি না ওইটা আমার, তোর তোর তুই দাবি কর, কারণ তুই বান্দাটা আমার। তুই আমার যেহেতু সব, আমার সব তোর জন্য আমি দিয়ে দিছি, আমার সব তোর জন্য দিয়ে দিছি। এই জন্য কত এটা আমার, ওইটা আমার, ওইটা আমার। বাবাজি খেয়াল করেন ভালো করে, খলিফা হারুন রশিদের দরবারে একজন আল্লাহর ওলি থাকতেন, যার নাম হলো বাহলুল। উনি ছিলেন মজ্জুম, বাবা আল্লাহওয়ালা মজ্জুম ছিলেন। বাবাজি একদিন খলিফা হারুন রশিদ বাবা একটা পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে পানি নিছে, পানি পান করবি। তখন বাহলুল আল্লাহর ওলি ডেকে বলে, হারুন
করে পানিটা পান করো একটু দেরিতে। কেন রে, কেন পান করব? ধরো এই দুনিয়ায় কোনো পানি নাই, এই দুনিয়ার কোনো পানি নাই, কিন্তু পানির মালিক বলেছে, পানির মালিক বলেছে যদি পানি পান করতে হয় হারুন রশিদের অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে দিতে হবে। বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, খলিফা হারুন রশিদ ডেকে বলে, বাহলুল পানিটা রেখে দাও। কেন রাখবো? ধরে নাও পৃথিবীতে আর কোনো পানি নাই, ওই এক মশক পানি আছে, কিন্তু পানির মালিক বলেছে যদি আমার পানি খেতে চাও হারুনের অর্ধেক রাজত্ব দিয়ে দিতে হবে। তুমি কি খাইবা, জীবন বাঁচাবা না জীবন ধ্বংস করে দিবা? রাজত্ব বাঁচাবা না জীবন বাঁচাবা? হারুন রশিদ ডেকে বলে, বাহলুল যদি আমি পানি না খাই জীবন বাঁচবে না রে। এই জীবন যদি না বাঁচে, রাজত্ব যদি আমি কি করব? অর্ধেক রাজত্ব দিয়ে হলো আমি জীবন রক্ষা করব। নাও পানি পান করে ফেলো। হারুন রশিদ পানি পান করে ফেলেছে, বলেছি পানি পান করে ফেলেছি। পানি খাওয়ার পরে বাহলুল ডেকে বলে, হারুন ধরো এবার তুমি পানি পান করেছো, তোমার এখন প্রস্রাবে ধরবে, প্রস্রাবে ধরবে, প্রস্রাবে ধরবে, কিন্তু তোমার প্রস্রাব হইতেছে না, প্রস্রাব আটকা পড়েছে। পৃথিবীর কোনো ডাক্তার তোমার প্রস্রাবের ব্যবস্থা করে দিতে পারতেছে না রে। তবে রে হারুন, একজন ডাক্তার বলেছি বাকি রাজত্ব যদি হারুন রশিদ দিয়ে দেয়, হারুন রশিদ যদি বাকি রাজত্ব দিয়ে দেয় তাহলে আমি তার প্রস্রাবের ব্যবস্থা করো। বলো রে হারুন, প্রস্রাব করবা না রাজত্ব বাঁচাইবারে? মুতবা না মুত আটকাইবা? আপনার কোন? হারুন রশিদ কয় আমি যদি প্রস্রাব না করি জীবন বাঁচবো। আপনার কোন প্রস্রাব পায়খানা ধরলে যদি না হয়, যে না হইছে হে বুঝছে মজা কারে কয়, কতক্ষণ যার ডিস্টার্ব হয় না হ্যাঁ বেটা টের পায় না, কিন্তু যে বুঝছে এ বাপের নাম ভুলে গেছে। বাপের নাম কি? দৌড়দৌড়ি শুরু করবো, দুনিয়ার যা আছে সব দাঁড়াইব, আমার প্রস্রাবের ব্যবস্থা কর। কতক্ষণ ঠিক কি না? এর চেয়ে অশান্তি আর কিছু হতে পারে না। হারুন রশিদ ডেকে বলে, বাহলুল রে, বাহলুল আমি যদি প্রস্রাব না করি জীবন বাঁচবে না, আর জীবন যদি না বাঁচে রাজত্ব দিয়ে আমি কি করব? বাকি রাজত্ব দিয়া হলে আমি প্রস্রাব করব রে। বাহলুল ডেকে বলে, হারুন এক মশক পানি খাইতে আর বাহির করতে যদি, খাইতে আর বাহির করতে যদি হারুন রশিদ তোমার ফুল রাজত্ব দিয়ে দিতে হয়, এই জীবনে কত মশক পানি খাইছো, কত মশক পানি দিয়ে উজু করছো রে, কত মশক পানি দিয়ে গোসল করছো, কত মশক পানি জীবনে ব্যবহার করেছো, বলো আমার আল্লাহকে কয় টাকা দিছো রে? বুঝছেননি কথা? এক মশক পানি খাইতে আর বাহির করতে রাজত্ব যদি পুল দেওয়া হয়, জীবনে কত পানি দিয়ে বরকেত করছেন মিয়া, কত পানি দিয়ে উজু করছেন, গোসল করছেন, অপচয় করছেন, মালিককে কয় টাকা দিছেন? কতক্ষণ ঠিক কিনা? কয় টাকা দিছে? তখন বাবাজি খলিফা হারুন রশিদ একটা লাঠি হাতে নিয়ে বাহলুলকে ডেকে বলে, বাহলুল নে ওই লাঠি আমার লাঠি খানা তোমাকে হাদিয়া আমি দিয়ে দিতেছি, তুমি যদি তোমার চেয়ে আর কোনো বড় ব্যাককল পাও ওই ব্যাককলকে তুমি লাঠি খানা হাদিয়া দিয়ে দিও। লাঠি দে আর কয় তোমার চেয়ে বড় ব্যাককল পাইলে ওই লাঠি হেরে হাদিয়া দিও, কারণ আমি তোমারে পাইছি ব্যাককল, তোমার পাইছি কি ব্যাককল। কিছুদিন পরে বাবাজি বাহলুল হারুন রশিদের বাড়িতে এসেছে, এসে দেখে হারুন রশিদ বাবা কাপড় বাইজ করতেছি, খাবার দাবার রেডি করেছে, শুকনা খাবার, কোন কাপড় পরবে রেডি করতেছি। বাহলুল ডেকে বলে, হারুন কোথায় যাবা? 3 দিনের সফরে যাব, 1 সপ্তাহ থেকে রেডি হইতেছি, প্রথম দিন কোন খাবার খাবো, দ্বিতীয় দিন কোন খাবার খাবো, তৃতীয় দিন কোন খাবার খাবো, তারপরে বলতেছি প্রথম দিন কোন কাপড় পরে যাব, দ্বিতীয় দিন কোন কাপড় পরে যাব,
তৃতীয় দিন কোন কাপড় পাবো, এই কাপড় রেডি করতেছি। তখন বাহলুল আল্লাহর ওলি বলে, হারুন কয়দিনের সফর? কয় 3 দিনের সফরে যাইতেছি। 3 দিন ডেকে বলি, ওগো হারুন 3 দিন সফরে যাবাম, 1 সপ্তাহ আগ থেকে খাবার দাবার কাপড় চোপড় রেডি করতেছো। হাসরের মাঠে কবরে তুমি যাবা, এর আগে এটা হাজার হাজার বছরের সফর। হাসরের মাঠে হাজার হাজার বছর থাকতে হবে, না জানি জাহান্নামে কত বছর জানি চলে যায়। ওগো হারুন হাজার হাজার বছরের সফরের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। 3 দিনের সফরে কত টেনশন করতেছো, কোনটা লাগাবা কোনটা খাবা। হারুন তুমি বলেছো আমার চেয়ে বড় ব্যাককল পেলে তারা যেন লাঠি হাদিয়া করি। আমি দেখি তুমি আমার চেয়ে বড় ব্যাককল, হাজার বছরের চিন্তা নাই, 3 দিনের চিন্তায় বেউস যাও। যে লাঠি আমাকে দিয়েছিলা ওই লাঠি কানা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিছি। তুমি সবচেয়ে বড় ব্যাককল, তুমি সবচেয়ে বড় কি ব্যাককল। কারণ 3 দিনের পুঁজি আডায় রেডি করে বেউস হয়ে আছে, কিন্তু হাজার হাজার বছরের চিন্তা নাই। হাজার হাজার বছরের কি চিন্তা আমাদের আছে নাই? মনে হয় একজন 100 বছরের টিকিট লই আইছে। কতক্ষণ আছে কি না? 100 বছরের টিকিট নিয়ে আইছে। এই জন্য বাবাজি আমরা ভয় করতে হবে কাকে? জোরে কর কাকে? আব্বাসী খেলাফতের বড় বাদশা ছিলেন প্রধান খলিফা হারুন রশিদ। খলিফা হারুন রশিদ, যার শাসন আমল বিচার ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল। ইনসাফ বিচার কি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে কোনো অন্যায় বিচার হতো না। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কর বাবাজি। কাল করেন ভালো করে, খলিফা হারুন রশিদের শাসন আমলে এক শহরের বাবা বিচারক অসুস্থ। বিচারক অসুস্থ, এক বাবাজি 1 মাস ধরে কোনো বিচার আদালত বসে না। 1 মাস ধরে কোনো বিচার আদালত বসে না। বাবাজি খলিফার কাছে চিঠি গেল যে খলিফা অমুক শহরের মধ্যে আজকে 1 মাস ধরে বিচারক অসুস্থ, এই জন্য কোনো বিচার হয় না। খুন বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে। তাড়াতাড়ি অনুরোধ করে বলি খুব তাড়াতাড়ি ওই শহরের বিচারক নির্ধারণ করে পাঠিয়ে দাও। খলিফা চিঠির উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মাথায় তোমাদের সেখানে একজন বিচারক যাবে। সুবহানাল্লাহ। কেমন বিচার, আমরা কেমন বিচার একটু বুঝে নেবেন। আমরা তো টাকা খাইলে এক কথা কয়, না দিলে ডাবল কথা কয়। কথা কয় না, আবার টাকা দিলে ডাবল কয়, না দিলে চুপ থাকে। কিছু আছে মুরব্বী টাকা দিলে নীরব থাকে, আর কিছু আছে আওয়াজ করে। কথা কয় না, আছে কি না? হ্যাঁ, যত বড় বিচারক ঘুরাইলা বেড়ায়, এমন বিচারক প্রতারক আছে কি না? ঘুষখোর বিচারক, ধর্মে তার জায়গা নাই, সে হাসরের দিন শয়তানের নায়েব হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ঠিক 1 সপ্তাহের মাথায় একজন বিচারক সেখানে হাজির হয়ে গেছে। ফজরের পরে বিচার শুরু। বিচারক ওনার চেয়ারে বসে গেছে। 1 সপ্তাহ পরে বিচার শুরু হয়ে গেছে। বাবাজি ফজরের পরে বিচার শুরু হয়েছে। বিচার করতেছেন, হঠাৎ করে লোকেরা একজন বুড়ি মহিলাকে ধরে কাঠগড়ায় দাঁড় করায় দিছে। আদালত ডেকে বলে, বুড়ি কেন রে এই কাঠগড়ায় দাঁড় করালো? কি কারণে তাকে দাঁড় করায় দিল? লোকেরা বলল, এই বুড়ি গত রাত্রিতে হোটেলের মধ্যে রুটি চুরি করছে, মধু চুরি করছে, এই জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করায় দিছি। আদালত জিজ্ঞাসা করি, বুড়িমা সত্যই কি তুমি হোটেলের মধ্যে রুটি চুরি করছো, মধু চুরি করছো? বুড়ি ডেকে বলে, আদালত হ্যাঁ সত্য, আমি রুটি চুরি করছি, মধু চুরি করছি। স্বীকার করে ফেলছে, সত্য আমি মধু আর রুটি। আদালত ডেকে বলে, বুড়িমা ও বুড়িমা এই বুড়া বয়সে কেন গো তুমি চুরি করতে গেলাম? বুড়ি ডেকে বলে, আদালত আমার নাতিপুতি আছে, ছেলে নাই, ছেলের বউ নাই, 3 দিন ধরে উপবাস, তারা খিদার যন্ত্রণায় কান্না করতেছে।
আমি বুড়ি শুইতে পারি নাই, সহ্য করতে পারি নাই, নাতিপতিদের জন্য মধু আর রুটি চুরি করতে হোটেলে গিয়েছি। আদালত যে বিচার, যে শাস্তি আছে আমার জন্য প্রয়োগ করেন, নির্ধারণ করেন। আপনি হলে কইলেন আল্লাহর কসম আমি হোটেলে দাঁড়িয়ে দিয়ে গেছি না। কতক্ষণ বুড়ি কয় সত্যি আমি চুরি করছি, যে রায় সেই রায় আমি মেনে নেব। আদালত ভয় পেয়ে গেল। আদালত ডেকে বলি আজকে আমি বিচার করব না, আগামীকাল ফজরের পরে বিচার করব। আজকে আমি বিচার করব না, আগামীকাল ফজরের পরে বিচার করব। এখানে যারা পুলিশ প্রধান আছেন, আগামীকাল পুলিশ প্রধানকে উপস্থিত থাকতে বলবা, নগর প্রধান কি সেখানে উপস্থিত থাকতে বলবারে। শহরের যারা ধনী আছে ধনীদেরকে বলবা টাকার জন্য বিচার হবে আগামীকাল। বাবাজি বুড়িকে আবার কাঠগড়ায় দাঁড় করাইছি। বিচারক ডেকে বলে বুড়ির চুরির অপরাধে হাত কেটে দিতে হয়, বয়স বিবেচনায় মওকুফ করে দেওয়া হলো, তার হাত কেটা হবে না, তাকে 100 বেত নির্ধারণ করা হলো। কয়শো বেত? কতক্ষণ? 100 বেত নির্ধারণ করা হলো। তবে এই 100 বেত বুড়ির গায়ে মারা হবে না। উনি অনেক বুড়া, ওনার গায়ে মারা হবে না। ওই শহরে যিনি নগর প্রধান আছেন, নগর প্রধান যিনি আছেন, ওনার দায়িত্ব ছিল ওনার নগরে কে কে আছে না কে আছে খোঁজ খবর রাখা। নগর প্রধান ওনার নগরে খবর রাখে নাই কে কে আছে না কে আছে। খবর রাখার না রাখার অপরাধের কারণে ওই নগর প্রধানের হাতে 20টা বেত মারা হবে। কয়টা? 20টা মারা হবে। কারণ নগর প্রধান তার নগরের খবর রাখলো না কেন? যদি রাখতো বুড়ির নাতিপতি 3 দিন উপবাস থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? আমরা তো নিজে পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, পাশের বাড়ির কোনো খবর নাই। নবী 3 বার কইছে মমিন না, মমিন না, মমিন না। আপনি 50 বার হজ করলো মমিন হইতে পারবেন না যদি খোঁজ খবর না রাখেন। মারহাবা কর, আল্লাহু আকবার কর। আমার প্রাণের বাবাজি, আরে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। এলাকার মা বোনেরা ভালোভাবে খেয়াল করেন। বিচারক বললেন যিনি নগর প্রধান, ওনার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। কেন? উনি নগরের খবর রাখে নাই। 2 নম্বর উনি বললেন যিনি পুলিশ প্রধান, ওনার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। কারণ উনি যদি ওনার দায়িত্ব সঠিকভাবে এই নগরে পালন করত, বুড়ি চুরি করার সাহস পেত না। এই জন্য পুলিশ প্রধানের হাতে 10-20টা বেত মারা হবে। এরপরে বললেন যে খলিফা হারুন রশিদ, খলিফা হারুন রশিদ অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান হিসাবে মনোনীত করেছে। যদি যোগ্য ব্যক্তিকে মনোনীত করত তাহলে এই শহরের মানুষ না খেয়ে থাকতো না। অযোগ্য ব্যক্তিকে খলিফা সেখানে মনোনীত করেছে, এটা খলিফার ব্যর্থতা। খলিফার ব্যর্থতার দায়ে খলিফার হাতে 20টা বেত মারা হবে। কেমন আদালত? আমার দেশের চেয়ারম্যানের বিপক্ষে রায় দিতে পারবে? কতক্ষণ বয়তে বেড়ায় কাফে চেয়ারম্যান কোন সময় গুরুচুরিত নাম লেখাই দিলে কতক্ষণ, ঠিক কিনা? ওই ভয়তে মানুষ কাফে। আর রায় দিবনে 20টা বেত দিত একজন বাদশাহ খলিফার হাতে। কত বড় ইনসাফের বিচার! বিচারক বলেছে খলিফার ব্যর্থতা, অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান বানাইছে, এই জন্য খলিফার হাতে 20টা বেত মারা হবে। কয়টা? তারপরে বললেন আরো বাকি আছে 40টা। বলেন শহরের ধনীরাম, তোমরা যদি তোমাদের শহরের গরিবদের খবর রাখতাম, শহরের গরিবদের খবর রাখতারে, তাহলে আজকে তোমাদের শহরে চুরি করতো না গরিব লোকটা। তোমাদের ব্যর্থতা, শহরে ধনী হইয়া খবর রাখো নাই, ধনের শুকরিয়া আদায় করো নাই। এই জন্য ধনীদের দেখে দেখে বাকি 40টা বেত ধনীদের হাতে মারা হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবা 80টা বেত মারা হলো, আরো 20টা বেত বাকি রইল খলিফা হারুন রশিদের বেত।
তখন বিচারক ডেকে বলে, উপস্থিতি শুনে নাও, 20টা বেদ খলিফা হারুন রশিদের বাকি আছে। খলিফা আমাকে সেখানে বিচারক হিসাবে নির্ধারণ করেছেন, বিচারক হিসাবে। এই হিসাবে বাকি 20 বেদ আমি বিচারকের হাতে তোমরা মেরে দাও, মেরে দাও। ওই বিচারক হাত পাতায় দিলেন, খুব জোরে জোরে তার হাতের মধ্যে 20টা বেত মারা হলো। হাত কেটে কেটে রক্ত গড়িয়া গড়িয়া যাইতেছি। বিচারক ডেকে বলেন, বরিমা, বরিমা, 100 জরিমানা করলাম, তোমাকে কিছু দিয়ে দিলাম, বাকিটা হোটেলের মালিক 300 জরিমানা করছে। বাবাজি মহিলাকে দিয়েছে, বাকিটা হোটেলের মালিককে দিয়েছে, সরকারি জরিমানা খাতে দিয়েছে। দিয়া বলেছে, মা, আগামী এই মাল শেষ হওয়ার পরে তুমি যেইবা বাদশার দরবারে, সেখানে বাদশা তোমার জন্য বড় অঙ্কের খাবারের ব্যবস্থা করবি। আর জোরে কর। বলছি, খাবার শেষ হলে তুমি খলিফার দরবারে গেলে তোমার জন্য মোটা অঙ্কের একটা খাবারের ব্যবস্থা। ঠিক ওই খাবার শেষ হওয়ার পরে বাবাজি ওই মহিলা বাবাজি চলে গেল বাদশার দরবারে। খলিফা হারুন রশিদের চেয়ারের কাছাকাছি যখন চলে গেছে, দেখে বাদশার চেয়ারে যিনি বসে আছেন, ওই চেহারাটা পরিচিত চেহারা, ওই চেহারাটা পরিচিত চেহারা। চেয়ে দেখি ওই হাতির মধ্যে কোনো বাড়ির দাগ লেগে আছে। চেহারা দেখে দেখে উনি সেই বিচারক, উনি বাদশাহ যেদিন সেদিন ওই শহরে বিচার করেছিলেন, এখন ওনার হাতের মধ্যে 20টা বেতের দাগ লেগে আছে। আর জোরে কর। মহিলা চেয়ে দেখে ওই দিন যিনি বিচার করেছিলেন উনি সেই হারুন রশিদ, তিনি বাদশাহ, যিনি বাদশাহ নিজের রায় নিজের হাতে বেত মেরে নিজের হাতকে ফেটিয়ে ফেলেছিলেন, রক্ত যাওয়া শুরু হয়েছে। মহিলার কাছাকাছি খলিফা আসিয়া জোরহাত ধরিয়া কয়, মা, অনেক বেয়াদবি করেছি, তোমাকে খিদা রেখে কষ্ট দিয়েছি। মারে, কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে আমি হারুন রশিদের বিপক্ষে বিচার দিও না রে। আমার মালিকের দরবারে আমি জবাব দিতে পারবো না। আমি বাদশাহ হইয়া আমার নগরের খবর রাখি নাই, মেহেরবানি করে ক্ষমা করে দিবা। ওরাই চলো বিচারক যারা বাবা বাদশাহ হওয়ার পরে, খলিফা হওয়ার পরও ইনসাফের বিচার করতেন, যাদের শাসনে কারো উপর বাবাজি বেইনসাফ করা হতো না, সহি শাসন কায়েম করতেন, শান্তি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা শান্তির গান গাই, যে গান গায় ও শান্তি চায় না, কথা কয় না। যে গান গায় ও শান্তি চায় না, খালি গানই আছে। বেলা স্বপ্নে দেখছে টাইসলা জায়গায় প্রস্রাব করতেছে, এখন থেকে জায়গায় প্রস্রাব করে দিছে, লেপ ভিজাই দিছে। শুধু দেখছে স্বপ্নে কমলা খাইতেছে, আঙ্গুর খাইতেছে, ওইটা থেকে বালিশ ফেরে তোলা খাইতেছে। এখন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার এখন এই স্বপ্ন কি বাস্তবায়ন করা যাইব? করতে গেলে জায়গায় প্রস্রাব করতে হইব, তুলা ফাইরে খাইতে হইব, কথা কনা। তার মানে এরকম স্বপ্ন বাস্তবায়ন হয় না, স্বপ্ন স্বপ্নের মতন হতে হবে যেটা বাস্তবায়ন করা যায়। ওই স্বপ্ন দেখা যাবে না যে স্বপ্ন বাস্তবায়ন করা যায়, কথা কন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, অনুরোধ করে বলি, জীবনটা ইনসাফের জীবন চালাবাম, সহি বিচার করবা। আমাদের মাযহাবের ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার করবে, তারা হাসরের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। কে হয়ে দাঁড়াইব? নায়েব হয়ে দাঁড়াবে। খেয়াল করেন, ভালো করে।
ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের ভিতরে এক পাও ঢুকালেন আর এক পাও বাহিরে হবে না। মসজিদের ভিতরে এক পাও আর এক পাও বাহিরে, যেমন ভিতরও না বাহিরও না, ঠিক তেমনিভাবে বাবাজি নামাজ পড়েন আবার বাহির হয়ে মিথ্যা বলেন, এমন হবে না। পরিপূর্ণভাবে ঢুকতে হবে। তুমি বাবাজি হজের মুসলমান হতে হবে, জাকাতের মুসলমান হতে হবে, ফিতরার মুসলমান হতে হবে, সত্যবাদী মুসলমান হতে হবে, হক কথা বলার মুসলমান হতে হবে, দান সৎকা দেওয়ার মুসলমান হতে হবে, পর্দার মুসলমান হতে হবে বাবাজি। কিন্তু বাবাজি একদিকে যায় আরেক দিকে যায় হবে না রে। পরিপূর্ণভাবে ইসলামের উপর দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। বেটা মসজিদে গেলো আগের কাতার, মন্দির গেল আগের কাতার, মন্দিরে গেলে কি আগের কাতার। আমি কই বেটা এক জায়গায় যাও, দুই জায়গায় যাও, কেন কথা কয় না? একটা নাও, তুমি সব জায়গায় দখল করে নিতে চাও, এটা হতে পারে না। ইসলামে প্রবেশ করতে হবে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু। এই শয়তানের সাথে বন্ধুত্ব করে কোনোদিন ফায়দা হাসিল করা যাবে না। দুনিয়ার যারা শত্রু আছে, শত্রুর মোকাবেলা, ওই শত্রু তোমার জন্য অস্পষ্ট স্পষ্ট না, সে ক্ষতি করতে পারে নাও করতে পারে, কিন্তু ইবলিস তোমার শত্রু, এটা স্পষ্ট, সে ক্ষতি তোমাকে করবে, ক্ষতি তোমাকে কি করবে, হে জাহান্নামে না নিয়ে তোমাকে সারবে। এই জন্য বলছি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে কি আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে, পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাও। এক ভাই আরেক ভাইয়ের উপকারে এগিয়ে যাও, লাভেও এগিয়ে যাও, ক্ষতিতে নয় বাবাজি, ক্ষতি করবা না রে, লাভে এগিয়ে যাও। মুসলমানের পাশে দাঁড়ায় যাও। আজকে বাবাজি টাকা যার আছে তার পাশে মানুষ দৌড়ায়, টাকা যার নাই তার খবর কেউ রাখে না রে। তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তার কেলতেও তেল দেয় না রে, দেয়নি? যে মহিলার তেল নাই তারা কেউ তেল দেয় না, যে তেল আছে কত জাতের তেল উপহার পায়, কথা কলা। যে বেটার টাকা নাই হেরে টাকার অভাব, টাকা নাই হেরে কেউ টাকা দেয় না, যার টাকা আছে হেরে বান্ডিলের বান্ডিল মানুষ দেয়, ঠিক কিনা? যে বেটা জীবনে হজে যাইতে পারবো না, হাজি সাবাই সেই বেটার একটা রুমাল দেয় না, আতর দেয় না, জমজমের পানি দেয় না, কারে দেয়? যে বেটা 32 বার গেছে হের বাড়ি পাঠায়। আমার প্রাণের বাবাজি, এই জন্য তেলবাজি করবেন না, মানুষকে মূল্যায়ন করবেন, মানুষকে ইজ্জত দিবেন। গরিব হতে পারে, অমূল্য করবেন না। ওই গরিব লোকটি তোমার একদিন উপকারে আসতে পারে, তার ঘাটে পড়ে তোমার মরণ হতে পারে, ও তো তার ঘরে বসে তোমার জীবন রক্ষা পেতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষকে মূল্যায়ন করতে হবে, মানুষের কাছে এগিয়ে যেতে হবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরের প্রিন্সিপাল, উনি বলেন আল্লাহ নবীর রওজা দেখাইয়া, উনি বলেন এই রওজাওয়ালার জবান থেকে শুনেছি, কোন বুড়া মানুষের কাজে যদি কেউ সহযোগিতা করে, কোন বৃদ্ধ লোকের লাঠি হাত থেকে পড়ে গেছে তুমি যদি উঠায় দাও, কোনো বুড়া লোক গাটুরে নিয়ে যেতে পারে না, তুমি সাহায্য করো। নবীজি বলেন আমার মসজিদ নববীতে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হবে সেই সওয়াব আমল নামায় দেওয়া হবে। তাহলে মানুষকে মানুষ মনে করে তাকে মূল্যায়ন করতে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবীর সুন্নত হলো যদি কোনো বুড়া মানুষ কোনো গাটুরি নিয়ে যেতে পারে না, তাকে এগিয়ে দেওয়া। আপনারা এক বুড়ির ঘটনা জানেন, মক্কা যেদিন বিজয় হয়েছিল, বুড়ি গাটুরি বেঁধে বাবা পলাইতে শুরু করলো মক্কা থেকে পালাবে। নবী বলেন মা কই যাও? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করেছে, 10,000 সৈন্য নিয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছি, তার ভয়তে আমরা পলাইতেছি, সে মানুষ মেরে ফেলে, এই জন্য পলাইতেছি।
মা কোথায় যাবা গো? বহু দূর, অমুক জঙ্গলে চলে যাব। নবী কয় মা, গাটুরি নিতে তোমার বড় সমস্যা হতেছে, যদি অনুমতি দিতা গো তোমার গাটুরি কানা তোমাকে জায়গা মতে আমি পৌঁছায়া দিতাম। মহিলা কয় বাবা আমার এমটি পকেট খালি, তোমার কোনো টাকা দিতে পারবো। নবী কয় মা কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় সার্ভিস দিব। বিনা পয়সা কি? মহিলা দিয়ে দিছে নবীর কাছে। আপনার কাছে কি কারো গাট্টি দিয়ে নিরাপদ আছে নাকি? আপনি দিয়ে আরেক বেটার গাট্টি দিবেন, এবারে তো ফলাইতো না, কি ভরসা। যদি আপনারা খুব হেল্প করি সিফাগুলিত নেই, হেল্প ভালো করে করবো, গলা শুরু দিয়ে খুব এটি হেল্প করছি, লুঙ্গিটা খুললেও দেওয়া যায়, কথা কোন ঠিক কি না? আমরা দেশে হেল্প কারে কি করব? মসজিদে গেলেও জুতা চুরি হয়, বেটা জুতা বুকু লইয়া যায়, ভাই বুকো কেন? চুরি নিব, কথা কনা। তো সেজদা যেখানে দিবি এটার সামনেই রাখে, কারণ পিছনে রাখলে বেটা চিন্তা 3000 টাকার জুতা যদি নিয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? কারণ আর কই নিরাপদ পাবেন? মসজিদে গিয়েও নিরাপদ না। আমরা মুসলমানের জাতি, কথা কোয়ার সময় খুব পটুর আছি, কিন্তু এখনো চুরি সামসামি ছাড়তে পারে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন, আল্লাহ নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, বুড়িমার ওই গাঠুরি মাথায় নিয়ে যেতেছেন। বুড়ি চেয়ে দেখতেছে যে মহেশ ছেলেটা তো খুব ভালো, ছেলেটা তো বলো যখন জঙ্গলে কিনায় চলে আসছে। বুড়ি বলে বাবা চলে এসেছি, আর লাগবে না বাবা, তোমাকেও আমি যাইতে দিব না রে। মোহাম্মদ বড় খারাপ মানুষ, মেরে ফেলে বাবা, তুমি সেখানে থেকে যাবা। নবী ডেকে বলে মা মোহাম্মদকে দেখছুনি? মহিলা কো বাবা আল্লাহ যেন তার চেহারা আমার না দেখায়। কি কয়? আল্লাহ যেন তার চেহারা আমারে, আর সামনে কি আমার নবী, নবীর দেখতেছি। ডেকে বলে বাবা রে বহু কষ্ট করে এনেছ, একটা পয়সা দিই না। এই যুবকে এই যুগে তো তুমি অনেক ভালো ছেলে, গাটুরি নিয়ে ফালাও নাই, কোনো পয়সাও নেও নাই। বাবারে তোমার পরিচয় কি? তোমার বাড়ি কই? তোমার ঘর কই? নবী কয় মা যার ভয়তে তুমি ঘর থেকে পালাইছো, বাড়ি থেকে পালাইছো, এলাকা ছাড়িছো, জঙ্গলে আশ্রয় নিছো, আমি হলাম সেই মোহাম্মদ রে মা। মহিলা চিৎকার দিয়ে কাঁদি, নবীকে জড়ায় ধরে কয় বাবারে তোমার ব্যাপারে কত মানুষের সামনে আমি শুনেছি, তুমি নাকি খারাপ, তুমি নাকি মানুষ মেরে ফেলো, তুমি নাকি আমাকে মেরে ফেলবে রে বাবা, এই জন্য পলাইতে রাখছি। এখন দেখি এমন ছেলে মানুষ মারতে পারে না, পয়গাম্বর ছাড়া আর কেউ হতে পারে না রে বাবা। আমি তোমার সাথে যাব, জঙ্গলে যাব না, আমার কালেমা পড়ে তুমি মুসলমান বানায় দাও। আর জোরে কর। তাহলে নবী বুড়িকে সাহায্য করেছেন, যার উপরে কোনো ব্যক্তি নাই, আমার নবীর উপর সৃষ্টিতে আর কোনো সৃষ্টি নাই, কথা কয় না। আর আমরা এমন হেডে মইছে বাবা, কেউ কারো উপকারে যায় না, কথা কন ঠিক কিনা? বেটা আর সামনে দেখে এক বেটা পুকুরে ফিরে মরতেছে, হে বেটাকে আমি হেডেম ছাড়তাম না, হেরে পানিতে নাইমে আমি উঠাইতাম না। কেন এই হেডেম ধরে কোনো ফায়দা হবে? দুজকে নিয়ে যাবে। বাবাজি খেয়াল করেন, ভালো করে, মানুষের সম্মান কত জানেননি? ও বাবাজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বাসনি নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন, নামাজ পড়বে, কিন্তু যে রাস্তা দিয়ে রওনা হয়েছেন ওই রাস্তাটা বাবা এত ছোট, একজন গেলে আরেকজন আসতে পারে না, পিছনে যেতে পারে না, যদি পাস হয় খুব ঘষাঘষি করে যেতে হয়। হযরতে আবু বকর দেখেন নবীর পিছনে নামাজ পড়বেন, কিন্তু সামনে একজন ইহুদি বুড়া লাঠি ভর করে করে যাইতেছে। উনি মনে মনে বলেন যদি বুড়ার পিছনে হাঁটি নবীর পিছনে নামাজ ধরতে পারবো না, আর যদি নামাজ ধরতে হয় বুড়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে যেতে হবে।
চিপা দিয়ে কষ্ট দিয়ে যেতে হবে। না না, আমি নামাজ ছেড়ে দিব, পরে জামাত ধরবো, যতটুক পায় ততটুক ধরবো, কিন্তু আল্লাহর সৃষ্টি ওই বৃদ্ধকে আমি বেইজ্জতি করতে পারি না রে। নবী বলেছেন কিয়ামতের আগে জোয়ানরা বুড়াদের বিরুদ্ধে কথা কয়, জোশ মারবো। আসে না জোয়ানরা কয় বুড়া বেটা কি করছে, খালি মাইল লাগেছে, দেখে যায় সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করছে, তখন আগের বুড়ারা সীমানা ঠিক দেয় নাই, কিন্তু সীমানা যখন ম্যাপ নিয়ে গেছে নাতি দেখে, যদি বুড়ার কুটাত না থাকে এর ঘর ভাঙ্গা দিতে হয়। কথা কোন ঠিক কিনা? বহু জায়গায় আমি নিজেও গেছি কুটা দিতে, বিচারে দেখছি বেটা ফাল মারছে, ম্যাপে দেখা আমারটা সোজা, এখন বাঁক হইব কেমনে। এখন ম্যাপ লিয়ে যখন গেছে দেখে যদি সোজা করতে হয় ওই কোনাইতে তার ঘর দিয়ে দিতে হয়। এই কোনাই দিয়ে কি করতে, তা আগের তুই ঠিক আছিল, যেমনি আছিল হেমনি থাক। তার মানে জোয়ানের জোয়ান কি, বুড়ার দাম কি, কি তা কথা বল ঠিক কি না? যে নবী বলেছেন কিয়ামতের আগে আগের পরের লোকেরা আগের লোকদের দোষারোপ করবে, পরের লোকেরা কি আগের লোকদের দোষারোপ করবে। যে ধর্মীয় লাইনে করে বিচার আদালত লাইনে করবে, এটা করবেন না, বেয়াদবি, এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের কি? আমার প্রাণের বাবাজি, মানুষ হিসাবে ভুল হতে পারি, সমালোচনা করবেন না, ইজ্জত করবেন। যদি না করো তোমাকে বেইজ্জতি করবে পরের যুবকরা। বাবা ইজ্জত শিখাতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুড়া ইহুদি হতে পারি, আমি সম্মান করব। আস্তে আস্তে উনি যেতেছেন, আস্তে আস্তে যেতেছেন, এইদিকে আল্লাহ নবী মসজিদের মধ্যে রুকুতে নবী চলে গেছেন, রুকুতে চলে গেছেন। সেজদা থেকে রুকু থেকে নবী সোজা হবেন, এমনি জিবরিল আমিন আসিয়া বলে, নবীজি ও মায়ের নবী, আপনি রুকু থেকে সোজা হবেন না, সোজা হবেন না কেন রে জিবরাইল? জিবরিল বলে, নবীজি আপনার আবু বকর আল্লাহর এক সৃষ্টিকে সম্মান করেছে, ইজ্জত করতে যাইয়া জামাত ছেড়ে যাইতেছে, জামাতে শরীক হতে পারে নাই, নির্ধারিত সময় গো নবীজি সম্মান করেছে আল্লাহর সৃষ্টিকে। এই জন্য আমার আল্লাহ আবু বকরকে সম্মান করেছে, বলে দিয়েছে আবু বকর যতক্ষণ আসবে না ততক্ষণ রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়াবেন না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইজ্জত করছে, আল্লাহর সৃষ্টিকে ইজ্জত করার কারণে। তুমি যখন ইজ্জত করবা ইজ্জত পাইবা। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। বেয়াদবি কি? দেউলিয়া। কোনো বেয়াদব জান্নাতের মেহমান হবে না। কোনো বেয়াদব কি জান্নাতি? আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন, ভালো করেন ও বাবাজি, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে যাও। নবী বলেন একই মায়ের সন্তান যেমন আপন ভাই হয়, আপন ভাই হয় এক মায়ের সন্তান হওয়ার কারণে একজন আরেকজনের পাশে দাঁড়ায়। কেন আপন ভাই ঠিক? নবী বলেন মুসলমান মুসলমান ভাই ভাই, কারণ কি জাননি? একই কালেমা পড়েছি, এই জন্য ভাই ভাই হয়ে গেছি। কি হয়ে গেছি? আপনার বাপও আপনার ভাই, আপনার বাপও কি? যদি বাপ মুসলমান হয়, আপনি যদি মুসলমান হন, আপনার বাপ ভাই। আপনার বাপ কি? আজকে গিয়া কোয়েন ভাই ভালান হি কোয়েন গিয়া, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? ভাই বলে তাকে ডাকা যাবে না, সে আপনার পিতা, সে আপনার কি পিতা। নিয়ম হলো ছোটরা বড়দের নাম ধরে ডাকা বেয়াদবি। দরকারের নাম কওয়া যায়, দরকারে কি? অনেক মহিলা আছে জামার নাম কয় না, এখন কয়, এখন তো নাম ধরে ডাকেও হই, কথা কয় না, আগেররা ডাকতো না। নাম ধরে ডাকা বেয়াদবি, নাম ধরে ডাকা কি বেয়াদবি। কিন্তু দরকারের নাম কওয়া যায়। যদি জিজ্ঞা তুমি কার স্ত্রী, বলবেন আমি অমুকের স্ত্রী, কিন্তু অমুকের যদি অমুক কই, এটা বেয়াদবি। এটা কি? বাপের নাম দরকারে খাওয়া যায় না? নেই। যদি তোমার বাবার নাম কি অমুক, কিন্তু আমি অমুককে ডাক দেওয়া যাইব, কিন্তু এনার পিতা বাপ বলে ডাকতে হবে। ঠিক আপনার বড় ভাইকে আপনার নাম ধরে ডাকা বেয়াদবি। আপনি দরকারে বলতে পারেন আমার বড় ভাইয়ের নাম ওইটা, কিন্তু ভাইকে বড় ভাই হিসাবে ডাক দিতে হবে। কথা কোন ঠিক কিনা? সাদি ছিল নাকি? সাদি একটু ধরে শিবরে আল্লাহুম্মা
وعلى آله मोहब्बत ডানে মাটি বামে মাটি আমাটি হবে বিছানা উপরে তীপ বাঁশের সানি আলো বাতাস লাগবে না আল্লাহ এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহ হাজরিন আমি যতটুকু বলেছি আমাদের জীবনটা যেন পরিবর্তন হয় এই জন্য বিভিন্ন উদাহরণগুলো টানতেছি আমরা যেন মানুষকে মানুষ মনে করি ওই দিন মানুষ কিন্তু যখন একটু সচল হয় তখন কাউকে কেউ চিনে না এটা আমাদের দোষারোপ এটা খারাপ গুণ পূর্বের ইতিহাস যাদের মনে থাকে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না পূর্বের ইতিহাস যারা স্মরণ রাখে না আল্লাহর শুকর তারা আদায় করতে পারে না এই জন্য অতীত ইতিহাস মনে রাখতে হবে কথা কোন ঠিক কিনা বাবাজি খেয়াল করেন ভালো করে মুসলমান ভাই ভাই মুসলমানের কাজে কেমনে এগিয়ে যায় আমরা কিভাবে দুশ্মনী করে জেনে রাখেন বাবাজি মদিনার থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল কারামল ওমর ফারুকের শাসনামল আজকে কিন্তু বৎসরের প্রথম দিন আজকে কি ওই যে 12টার পরে আসবো বাজবো কতক্ষণ কত নাইজব গান হইব যাত্রা হইব কতক্ষণ উলঙ্গ হয়ে নাচবো বৎসর আসছে বরকত নিয়ে আসবে কিন্তু প্রথমে বেটা লানত নিয়ে দাঁড়ায় আছে লানত নিয়ে কি হাজরিন এই জন্য ইংরেজি বছরও এই ইংরেজি মাস যেটা এটা মুসলমানের বাংলা মুসলমানের আরবিও মুসলমানের কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান তো দোয়া করবে আজকে দেখা যায় বৎসরের প্রথম দিন উপলক্ষে খারাপ কাজ করা হয় কতক্ষণ ঠিক কিনা করা হয় কিনা ওই খারাপ কাজ থেকে বাঁচতে হবে দেখা যায় এই দিন বৎসরের প্রথম দিন কিন্তু আমরা দেখা যায় আকামে লেগে যায় খারাপ কাজে এটা বাদ দিতে হবে আমি মুসলমান আমার ইতিহাস ভুলে গেলে চলবে না কথা কোন ঠিক কিনা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি মদিনা থেকে 350 মাইল যুবকের বাড়ি যুবক গোড়ার পিঠে চড়িয়া সোনার মদিনা আসার জন্য রওনা করেছে মধ্য রাস্তার মধ্যে বাবা পেরেশান হয়ে গেছে একটু জিরানোর জন্য রেস্ট নেওয়ার জন্য বাবা বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুর বাগানে প্রবেশ করেছি খেজুর গাছের ছায়ার মধ্যে ঘুমে গেছে ঘোড়াটাকে রশি দিয়ে খেজুর গাছে গোড়ায় বেঁধে ফেলছি গোড়ায় যখন বেঁধে ফেলছি ওই যুবক যখন ঘুমিয়ে পড়েছে তখন বাবাজি ঘোড়াটা সফরি জিন্দিগি রশি দুর্বল ঘোড়া রশি চিরিয়া খেজুর বাগানের যত চারা ছিল পারিয়া নষ্ট করে ফেলেছি মুখ দিয়া সব চারার মাথা সব খেয়ে ফেলছি চারাগুলা শেষ করে দিছে চারাগুলা কি করছে খেয়ে ফেলছে
তখনই প্রাণের বাবাজি ওই খেজুরের বাগানের মালিক একজন বিদ্যা মুসলমান ফিরছে ওনার বাগান দেখবে, আসিয়া দেখে বাগানে একটা ঘোড়া তার খেজুরের চারা সব খেয়ে ফেলেছে। উনি ঢিল মারা শুরু করছে, ওই বাগানে ঢিল মারা শুরু করছে ঘোড়ার পিঠে, ঘোড়ার দেহে ঢিল মারতে মারতে ঘোড়ার মাথা ছিদ্রি হয়ে বাবা ঢিল ঢুকে গেছে। ঘোড়ার রক্ত যেতে যেতে ঘোড়ায় জাগা মরে গেছে, জাগায় মরে গেছে। বুড়া দাঁড়ায় আছে, হারে কি করলাম, ঘোড়া মেরে ফেললাম। ঠিক ওই মুহূর্তে ওই যুবকের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে ঘোড়া তার মরে আছে। ও বড় চাচা, আমার ঘোড়া কেমনে মরল? বলতেছে আমি ঢিল মেরেছি, আমার চারা খেয়ে ফেলেছে, মাথায় ঢুকে গেছে, তোমার ঘোড়া রক্ত যেতে যেতে মরে গেছে। মুরব্বীও মুসলমান, মিশা কথা কইতো না। মুসলমান মিথ্যা কথা কয়, কথা কয়, মিথ্যা কথা কয় কয় না। কিন্তু মুসলমান আজকে মিথ্যার আখড়া নিয়ে বসে আছে। মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাকে এক ব্যক্তি কয় আপনার বউ বিধবা হয়ে গেছে গা, ওনার বউ নাকি বিধবা হয়ে গেছে গা। উনি দৌড় মারছে বাড়িতে গিয়ে বউরে কয় তুমি বিলে বিধবা হয়েছে, আপনি এত বড় আলিম, আপনি জানেন আপনি মরলেন আমি বিধবা হইতাম। কথা কয় না, আমি তো এটা বুঝি নাই মুসলমানে কি মিশা কথা কয় নাকি। উনি ভাবছে আমি তো মিথ্যা কথা কই না, একজন মুসলমান কইছে, আমি ভাবছি সত্য কইছে, আমি আর যাচাই করি নাই, দৌড় মারছি। কি মারছি? দৌড় মারছি। এই জন্য আমরা এত মিথ্যা বলি যে একজন আরেকজনের কথা এখন আর বিশ্বাস করে, প্রতারক হয়ে গেছে। আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, যুবক বলে আমার জওয়ানি শক্তি, সফরি জিন্দিগি, ঘোড়া নিয়ে মদিনায় যাব। আমার মেজাজ গরম হয়ে গেল, আমি কিভাবে বাকি রাস্তা যাব? মুরব্বীর সাথে কুস্তি লেগে গেলাম, টাচ করলাম, বুড়া মানুষ ধরতে দেরি জাগায়, লোকটা মরতে দেরি নাই। মারার পরে অনুতপ্ত হলাম, আহারে আমার ঘোড়া মরে গেছে, মরে যাক, আমি তো একটা খুন করে ফেলছি, মার্ডার করে ফেলছি, মানুষ মেরে ফেলেছি, আমি কি করব? আমি তো জাহান্নামী হয়ে গেছি। অপেক্ষা করতেছে ওই বুড়া নি কোনো গার্জেন ওই বাগানে আসি। বাবাজি সন্ধ্যা হয়ে গেল, হঠাৎ করে দেখি দুটা যুবক ছেলে ওই খেজুর বাগানে প্রবেশ করেছে। দেখি তার বাবা মরে আছে, পাশে ঘোড়া মরে পড়ে আছে, ওটার পাশে যুবক দাঁড়িয়ে আছে। ও যুবক, আমার বাবা কেমনে মরছে রে? যুবক বলে তোমার বাবা আমার ঘোড়া মেরে ফেলেছি, ঘোড়াকে মেরে ফেলেছি, আমার জওয়ানি শক্তি বুঝতে পারি নাই, মরে যাবে টাচ করেছি, তোমার বাবা জায়গায় মরে গেছে। জায়গা কি হয়েছে? হাতকা উল্লু মারে দৌড়ি কি তাই গেলে এরা কারা? হাতকা ডাক মারে, বোঝা যায় কেউ শিখ মারছে। হ্যাঁ বেটা তোমরা ডাক মারো করে রে, হঠাৎ করে রে, সিল্লি দিও না রে বেটা রে, সিল্লি দিও না, সত্যি শয়তানে আংলায় দিকে চিল্লায়। হ্যাঁ বাবা, এই যুবক বন্ধুরা আওয়াজ করো না, যদি পারো এখানে নাও, নাহলে চুপ থাকো, আওয়াজ করে ডিস্টার্ব করো না। আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। তখন দুই যুবক ছেলেটিকে বলি আমার বাবাকে আপনি মেরেছেন, খুনের বদলা খুন। যুবক ডেকে বলে যুবক রে, যে ছেলে বুড়াকে মেরে ফেলেছে, বুড়া যুবক ডেকে বলে বুড়ার ছেলেরা আমি খুন করেছি, স্বীকার করতেছি, খুনের বদলা খুন রে, আমার বিচার করো, আমি খুনের গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আমি জান্নাতি হয়ে কবরে যেতে চাই। খলিফা উমরের যুগ চলে, চলো উমরের দরবারে খুনের বিচার হবে। কি বিচার হবে? আমরা কোন কইরা কইতে ফালাইল না, কিন্তু এই যুবক ফালায় না, খুনের গুনাহ নিয়ে কবরে আমি গেলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো। বাবাজি আমার খেয়াল করেন ভালো করে। আসামি হলো ওই যুবক, বাদী হলো ওই বুড়ার দুই ছেলে। যুবক বাদী হইয়া হযরত ওমরের দরবারে মামলা করছে। কোর্টে যখন দাঁড় করাইছে, যুবককে হযরত ওমর বলে যুবক সত্যি কি তুমি
তাদের বাবাকে খুন করেছ? তারা বলে হ্যাঁ। ওই যুবকটাকে বলে হ্যাঁ, সত্যই আমিরুল মুমিনিন, আমি তাদের বাবাকে খুন করেছি। খুনের বদলা খুন, জি বিচার আদালতে সেই রায় দিয়ে দেন। হযরত ওমর বলে বাবা, খুনের বদলা খুন, তোমাকে এখন খুন করতে হবে রে। ঠিক আছে, আমাকে খুন করে ফেলেন, গর্দান উড়াইয়ে দেন। ঠিক যখন বাবাজি ওর গর্দান জল্লাদ উড়াইয়ে দিবে, ওই মুহূর্তে হযরত ওমর ডেকে বলেন, যুবক, ফাঁসির আগে, তোমাকে শহীদ করার আগে, হত্যা করার আগে তোমার কোনো মনের আফসোস আসেনি? মনের কোনো চাহিদা আসেনি? আমরা দেশে ফাঁসির আসামিরে কয় না, তার ইচ্ছা পূরণ করে ফাঁসি দিতে হয়। কথা কোন ঠিক কিনা? ওই লোককে উনি জিগাইতেছে, তোমার কোনো ইচ্ছা আসেনি, কোনো চাহিদা আসেনি, পূরণ করা হইব। ওই এরকম আরেক লোকরে হযরত ওমর কইছিলেন ওর ফাঁসি হয়ে যাবে, অর্থাৎ জল্লাদ তার কল্লা উড়াই দিবে। ওর আগে উনি কইছিল, এই তোমার কোনো ইচ্ছা আসেনি? আমার ইচ্ছা আছে, কিন্তু আপনি যে উমর, আমার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। হযরত ওমর কি ইচ্ছা তোর পূরণ করবো? না না, আপনি পারবেন না। না, আমি এক গ্লাস পানি খাই। কি খাইব? পানি খাইব। উনি এক গ্লাস পানি আনছে, দিছে, এক গ্লাস পানি কি দিছে। তো উনি হাতে নিয়ে না, আমি খাইতাম না। তুমি যে গরম, আমি মুখে দেওয়া মারতুই তুমি আমার মাথাটা উড়াই দিবা, ফুল পানিটা খাইতে দিবা না। না বলছি তোরে খাইতে দিবে। এমনি হবে না, কসম কেটে বলতে হবে। কি কেটে বলতে হবে? কসম কেটে বলতে হবে। তেমনি হযরত ওমর রে ওই আসামি জেনার মাথা উড়াইব, কয় আমার সাথে সাথে কইও। ওমর সাদিল্লাহ তো গ্লাসে ধইরা কইতেছে, এই পানি। ওমর কয়, পানি যতক্ষণ তুমি না খাইবা, অর্থাৎ এই গ্লাসের পানি যতক্ষণ তুমি না খাইবা, তোমারে ততক্ষণ আমরা হত্যা করব না। এই মর্মে আমি কসম কাটছি, ওয়াদা করছি। কি কাটছে? এমনি হে কি করছে, পানিটা লুই মাটিতে ফেলে দিছে। মাটিতে কি ফেলে দিছে? ওমর, তুমি তো কইছিলে এই গ্লাসের পানি আমি না খাইলে আমারে ফাঁসি, আমারে হত্যা করবা না। এখন তো আমি পানি ফেলে দিছি, খাইলাম না, এই পানি তো আর পাইবা না, এখন কি করবো? হযরত ওমর কই, ইসলাম সুন্দর, আমি ওয়াদা করেছি তোকে আর কতল করা হবে না, নিশ্চিত করাই হবে না। আর জোরে কর। ওই যুবক দেখি বলি, আমিরুল মুমিনিন, আমার দুটা ইচ্ছা গো। এক নম্বর ইচ্ছা, বাড়ির পাশে এক ইহুদির দোকান থেকে বাকি খেয়েছিলাম, ওই লোকের পাওনা আছে, আমি যদি সেখানে কতল করে দেন, তার পাওনা তো দুনিয়ায় দিতে পারবো না। কিয়ামতের দিন তা আমার বিপক্ষে মামলা দিবে, আর যতদিন বেঁচে যাবে সে বলবে মুসলমান বেঈমান, টাকা বাকি নিয়ে টাকা দেয় না। এটা ইসলামের কলঙ্ক হবে। আমিরুল মুমিনিন আর একটা হলো, আমি আমার মায়ের কাছ থেকে দুধের মাপটা নিয়ে আসবো। আমার মা আমার বড় আদর করে লালন পালন করছে, কোলে নিয়েছে, দুধ পান করাইছে। আমি তো ইন্তেকাল হয়ে যাব, কতল হয়ে যাব। এর আগে আমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায়টা নিয়ে আসবো। একটু মেহেরবানি করে আমাকে একটু সময় দেন, আমি বাড়ি যেতে চাই। হযরত ওমর বলি, যুবক, এমনি হবে না, একজন গার্জেন দিতে হবে। তোমার গার্জেন আমার কাছে আমানত রাখতে হবে। যদি না রাখো, তুমি যদি চলে যায় আর না আসো, তাহলে আমি কি জবাব দিব বাদীর কাছে? আমি বাদীর কাছে কেমনে জবাব দিব? তুমি তোমার একজন গার্জেন রেখে দিতে হবে। হযরত ওমর বলেন, না না, কোনো গার্জেন আমার নাই মক্কায়, এই মদিনায় কোনো আত্মীয় নাই, কোনো পরিচিত নাই, আমার গার্জেন হবে। হযরত ওমর বলেন, তাহলে হবে না রে, আর তোমাকে সাহাবী পাহারাদার দেওয়া যাবে না। কম পাহারাদার দিলে হয়তো তোমার এলাকায় যাইয়া সাহাবী তুমি হত্যা করে ফেলে দিতে পারো, আর বেশি দেওয়ার সুযোগ নাই, অনেক কাজ আছে, দেওয়া যাবে না। কি করতে হবে? এই মুহূর্তে তোমাকে হত্যা করে দিতে হবে, ছাড় দেওয়া যাবে না। সে ডেকে বলে, আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার কেউ নাই, আমার জামিনদার তো কেউ হবে না।
আমাকে কতল করে দেন, যেহেতু কেউ জামিনদার হবে না। এমনি বাবাজি জল্লাদ যখন রেডি হয়ে গেছে ওই যুবকের গর্দান উড়াইয়া দিবে, মজলিস থেকে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ভাই ওই যুবক 350 মাইল দূর থেকে এসেছে গো আমিরুল মুমিনিন। ওগো আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের দুইটা ইচ্ছা, ইহুদির দোকানের বাকিটা আদায় করে দিবে, মায়ের কাছ থেকে দুধের ক্ষমা আনবে, কিন্তু সুযোগ নাই, তার কেউ গার্জেন না গো আমিরুল মুমিনিন, আমার ভাইকে ছেড়ে দাও, আমি আবু যার গেফারি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেছি। নবীর একজন সাহাবী নাম আবু যার গেফারি, চাদর মুড়া দিয়ে নবীর কাছে বসে আছে, একদম মুখটুক ঘুইরা। জিবরিল আয় কো নবী, এটা আপনার সাহাবী আবু যার গেফারি না? নবী কো জিবরিল তুমি চিনো নাকি? জিবরিল কো শুধু আমি চিনি না, আসমানের ফিরিস্তরাও চিনি। সুবহানাল্লাহ কর না, আর জোরে কর। বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, হযরত ওমর ডেকে বলে, আবু যার তুমি কি, তোমার কি সে পরিচিত লোক? কয় না। কোনো আত্মীয় হয় নাকি? কয় না। না। কেন তুমি জামিনদার হবারে? কারণ তোমার জামিনদার হওয়ার পরে ওই ছেলেকে আমি ছেড়ে দিব, ওই ছেলে যদি না আসে নির্ধারিত সময় তোমাকে কতল করা হবে, ওর বদলা তোমাকে কতল করা। সে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি বুঝি শুনি জামিনদার হতেছি, আমার ভাইকে ছেড়ে দেন, ভাই যদি না আসে আমাকে কতল করে দিবেন, কতল করে দিবেন। হযরত ওমর বলে, ও আবু যার, কেন রে এত বড় রিস্ক নিয়ে জামিনদার হলো? আবু যার গেফারি বলি, আমিরুল মুমিনিন, আল্লাহ নবী বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই, যদিও তার সাথে রক্তের সম্পর্ক নাই, তার সাথে আমার কালেমার বন্ধন আছে, কালেমার বন্ধন আছে, তার সাথে আমার কালেমার বন্ধন আছে। আমি আমার ভাইয়ের পরিচয় লাগবে না, মুসলিমই তার পরিচয়, আমি তার জামিনদার হয়ে যেতেছি। কারণ হাসরের মাঠে আল্লাহ নবীকে বলবো, যদি সে না আসে, আমার যদি কতল হতে হয়, নবীকে বলবো, আল্লাহ তোমার উম্মতকে সাহায্য করতে যাইয়া আমি আবু যার জীবন দিয়েছি, আল্লাহ গো তোমার নবীর উম্মতকে সাহায্য করতে জীবন দিয়েছি। সেদিন হয়তো মদিনার নবীর উম্মতকে দুনিয়ায় সাহায্য করার কারণে, সহযোগিতা করার কারণে আমার মদিনার নবী সুপারিশ করে আমাকে জান্নাতি বানাবে। আর জোরে কর। হযরত ওমর ডেকে বলে, যুবক রে, এ যুবক, চলে যাও বাড়ি, আগামী মাসের প্রথম জুমাবারে তুমি মসজিদে হাজির থাকবা, জুমার পরে তোমার বিচার হবে। বাদী দুই যুবককে হযরত ওমর বলে, আগামী মাসের প্রথম জুমাবারে তোমরা হাজির হবা, তোমাদের বাবার খুনির বিচার হবে। ঠিক পরের মাসের প্রথম জুমাবারে বাদী উপস্থিত হয়েছে, মুসল্লিয়ান জনগণ উপস্থিত হয়েছে, কিন্তু ওই যুবকের খবর নাই, ওই যুবক আসে না। মানুষ হযরত আবু যার গেফারিকে ডেকে বলে, আবু যার তুমি তো জামিনদার হইছো যুবকের, ওই যুবকের খবর নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বাবাজি খবর পাঠাইছেন, আবু যার শেষ বিদায় নিয়ে আসো, আজকে তোমার শেষ দিন, ওই লোক যদি না আসে তোমাকে কতল করা হবে। হযরত আবু যার বলেন, আমিরুল মুমিনিন, আমি প্রস্তুতি গ্রহণ করেছি, আমার নবীর উম্মতের জন্য আমি জীবন দিতে রাজি হয়ে গেছি। আর জোরে কর। বাবাজি খেয়াল করেন, ভালো করে। জুমার মসজিদে আজান হয়ে গেল, হযরত আবু যার মসজিদে নববীতে প্রবেশ করলেন, হযরত ওমর খুতবা পাঠ করলেন, নামাজ শেষ হলো, বিচারকের চেয়ারে বসে গেলেন, আদালতে বিচার শুরু হয়ে গেল। খবর নাই বাবাজি, রায় দিয়ে দিলেন, আবু যার গেফারির মাথা উড়ায় দেওয়া হবে গো। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্দে,
জীবনে অনেক পাপীর বিচার করেছি, আজকে নির্দোষ একটা লোকের বিচার করতে হবে। জল্লাদ কাঁদে, কত পাপীর মাথা উড়াইলাম, আজকে বুঝি একটা জান্নাতি মানুষের মাথা আমার উড়াইতে হবে। এই বলে কান্না করতেছে। হযরত ওমর কান্দে, সারা মদিনার মানুষ, যুবক তরুণ বৃদ্ধ মহিলা পুরুষ নারী পুরুষ সবাই কান্না করতেছে। আরে একটা ভালো মানুষকে আজকে কতল করা হবে। ঠিক ওই মুহূর্তে একটা যুবক আসিয়া জল্লাদ কতল করিও না, বহু দূর একটা ঘোড়ার দৌড় দেখা যাচ্ছে। আর জোরে ক রে জল্লাদ, দাঁড়ায় যাও, বহুদূর একটা ঘোড়া, ধুলা উঠতেছে, দূর থেকে দেখা যাইতেছি। আল্লাহু আকবার বলেন না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সত্যই দেখা যায় ওই যুবক হাজির হয়ে গেছে। যুবক আসিয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি দেরি করে ফেলেছি, বেয়াদবি করেছি, মরুভূমির রাস্তা, আমার উট দুর্বল, ঘোড়া দুর্বল, ওই রাস্তার মধ্যে বেকায়দা পড়িয়া আসতে সময় মতো আমার লস হয়ে গেছে। ওগো আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যারকে ওই কাঠগড়ার থেকে নামাইয়া ওই যে জায়গার মধ্যে কতল করা হয় সেই জায়গার থেকে নামাইয়া আমি যুবককে সেই জায়গায় উঠে দাও। হযরতে ওমর ওই যুবককে সিনায় জড়িয়ে ধরিয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে কই, যুবক রে, ও যুবক, তুমি 350 মাইল দূর থেকে আসছো জান্নাতি হওয়ার। যুবক রে, তুমি জানো আসার পরে তোমার গর্দান উড়ায় দেওয়া হবে, তারপরও তুমি খুনের গুনাহ নিয়ে কবরে যাবা না রে। বাড়ি থেকে রওনা হইছ, বেহেশতি হয়ে তুমি কবরে যাবা। ও যুবক, যখন তুমি বাড়ি থেকে বের হইছ তখনই আমার আল্লাহ তোমার খুনের গুনাহ ক্ষমা করে দিছি। যুবক রে, রে যুবক, যে লোকটা খুন করিয়া বাড়ি যাইয়া একা একা 350 মাইল দূর থেকে ফিরতে পারে, নিজে জানে তার গর্দান উড়ে যাবে, ওই যুবক ইচ্ছা করে আমার বাবারে ওই বৃদ্ধারে মারতে পারে না। হযরত ওমর বলেন ওই বৃদ্ধাকে মারতে পারে না। বাদী দুই ছেলে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যে যুবক ছেলে এত দূর থেকে তার নিজের ওই খুন করেছে, খুনের বদলা নিবে, তার মাথা উড়াই দিবে, সে জানে, এটা জানিয়েও সে সেখানে তাকে না দৌড়ায় মদিনায় চলে আসে। আমিরুল মুমিনিন এমন যুবক ছেলে ইচ্ছা করে আমার বাবাকে মারতে পারে না। আমরা বাবার ওয়ারিশ হিসাবে বাবার খুনের অপরাধ ক্ষমা করে দিছি। আর জোরে ক, খুনের অপরাধ ক্ষমা করে দিছি। এক ভাই আরেক ভাইয়ের পাশে এমনভাবে দাঁড়াইছে, জীবন ঝুঁকি নিয়েও ভাইয়ের পাশে ভাই দাঁড়াইছে। আমরা তো সুখের দিনে দাঁড়াই, দুঃখের দিনে বউ ফলায়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? সুখের দিনের বন্ধুর অভাব নাই। হে যুবক, কত বন্ধু পাবে সুখের দিনে, দুঃখ দিন আসলে বুঝবে। নিজে খাওয়াইতে পারলে তোর বন্ধু ভালো, আর একদিন অভাবে পড়ে কইস বন্ধু আমার কিছু টাকা লাগবে, দেখবে 3 ফালে 9 ফাল যাইবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুত্ব করতে হবে ভালো লোকের সাথে, যারা তোর পাশে দাঁড়ায়, তারা তোর পাশে দাঁড়ায়। বাবা ইয়াবা খায় এমন লোকের সাথে বন্ধুত্ব করলে তুমিও খেয়ে ফেলবা। কথা কোন ঠিক কিনা? তোমরা কোনো বেয়াদব হবা না। বেয়াদবের সাথে ধর্মের জান্নাতের কোনো সম্পর্ক নাই। বেয়াদবের সাথে কি? জ্ঞান কম অর্জন করো, আদবদার তাকে জান্নাত পাইবা। জ্ঞান বেশি অর্জন করছো, বেয়াদব হইছো, দোজখে যাবা। দুনিয়া কোনো চাকরি হবে না, আখিরাত তো বেহেশত নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? আমার মোট কথা হলো আমরা যেন ভালো হই। আমরা যেন কি হই? ভালো হই।
সম্মান করতে শিখি। বাবাজিরা, যুবক বন্ধুদেরকে স্নেহ করবেন। যুবক যারা আছো মুরব্বীদের শ্রদ্ধা করবা। মা বোনরা আপনার স্বামীর কথা শুনবেন, স্বামীর কদর করবা, আদর করবা, তোমরা মিলেমিশে চলবা, ঝগড়া করবা না। নিজের জবানকে হেফাজত করবা। আমরা যারা আছি আমরা যেন আমাদের জিন্দিগি নবীর পথে চালাতে পারি। রাজি আছি?